রমজান মাসের তারাবি নামাজ আপনি কিভাবে আদায় করবেন, সব থেকে সহজ নিয়মটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন, বাংলাতে কিভাবে করবেন, এবং তারাবি নামাজের 2 রাকাত পরপর 4 রাকাত পরপর কোন দোয়াটি পড়তে হয়, সে দোয়াটি না পড়লে আপনি কোন সহজ দোয়াটি পড়বেন সেটাও জানিয়ে দেব। এবং তারাবি নামাজের মুনাজাত যদি আপনি চেষ্টা করার পরেও না পারেন, অন্য কোন সহজ দোয়াটা মুনাজাতের মধ্যে পাঠ করলে হয়ে যাবে সেটাও বলে দেব ইনশাআল্লাহ। একেবারে রমজান মাসের মধ্যে এশারের নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ কোন নিয়মে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব এবং বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে আমার মহিলা মা বোনদেরকে এবং ভাই বোনদেরকে বলবো, জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন, অযথা গান বাজনা সিনেমা ইত্যাদির মধ্যে কাটিয়ে দিয়েছেন। একটু মনোযোগ দিয়ে দেখুন মাহে রমজানের মধ্যে আপনি কিভাবে কোন নিয়মে তারাবি নামাজটা সঠিকভাবে আদায় করবেন। মনে রাখবেন, রমজান মাস এসেছে নাজাত নিয়ে, রমজান মাস এসেছে মাগফিরাত নিয়ে, রমজান এসেছে ক্ষমা নিয়ে। তাই অবশ্যই আপনি রমজান মাসের মধ্যে সঠিকভাবে ইবাদত করবেন। এই রমজান পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে আল্লাহর কাছে কিন্তু দোয়া করেছিলেন। নবীজি আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলেন রমজান মাস পাওয়ার জন্য এভাবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি কিন্তু নবীজি পাঠ করেছিল, কারণ ইবাদতের মাস হচ্ছে, মৌসুম হচ্ছে রমজান মাস। আল্লাহু আকবার। এই রমজান মাসের মধ্যে যে ব্যক্তি দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় তারাবি নামাজ পড়বে, নবীজি বলেছেন তার জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমজান মাসে আপনি এশারের নামাজটা আদায় করবেন। এখন এশারের নামাজটা আপনি কিভাবে আদায় করবেন সেটা বলে দেই, তারপরে তারাবি নামাজেরটা বলে দেব ইনশাআল্লাহ। না হয় অনেক সময় দেখা যায় যে আপনি এশার নামাজের এমন কিছু ভুল করেন, দেখা যায় যে আপনার নামাজটাই একেবারে বরবাদ হয়ে যায়। এই জন্য এশার নামাজ থেকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। রমজান মাসের মধ্যে যখন এশার নামাজের আজানটা দিয়ে দিবে, তখন আপনি পবিত্রতা অর্জন করে আপনি এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়লে সওয়াব হয়, না পড়লে গুনাহ নাই। যেহেতু রমজান মাস পড়বেন ইনশাআল্লাহ, আশা করি মন চাইলে পড়বেন এশারের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ। তারপরে এশারের নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এই দুইটা নামাজের মধ্যে একটু পার্থক্য আছে, আপনি দেখি পার্থক্যটা বোঝেন কিনা আমি বলছি। মানে এশারের নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে একটি একটি করে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয়। 4 রাকাত সুন্নত নামাজের মধ্যে এশারের নামাজের মানে সূরা ফাতিহার পরে একটা 4টা সূরা মিলাইতে হয় 4 রাকাতের মধ্যে। আর এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাইতে হয়। এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হয়। তারপরে আপনি বসে তাশাহুদে আব্দুহ রাসূল পর্যন্ত শেষ করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। তৃতীয় রাকাত, 3 নম্বর রাকাত এবং 4 নম্বর রাকাত শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়া আপনি রুকুতে চলে যাবেন। এভাবেই পড়তে হয়, এই পার্থক্যটা। আপনারা সব সময় এভাবেই পড়বেন। এশারের নামাজের সুন্নত এবং এশারের নামাজের ফরজ এভাবেই পড়বেন ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। মানে এশার নামাজের 4 রাকাত তো সুন্নত, 4 রাকাতে সূরা ফাতিহার পর একটা সূরা মিলাইবেন। আর এশার নামাজের 4 রাকাত ফরজ প্রথম 2 রাকাত মিলাইবেন, সূরা ফাতিহার পর অন্য সূরা, পরের 2 রাকাত শুধু আমিন পড়া রুকুতে চলে যাবেন, অন্য সূরা মিলাইবেন না। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আপনি এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন।
তারপরে আপনি 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ার পর আপনি বিতিরের নামাজ পড়বেন না, নফল নামাজও পড়বেন না, আপনি তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। এখন বিতিরের নামাজটা কোন সময় পড়বেন? আপনি এই বিতিরের নামাজটাকে একেবারে তারাবি নামাজ পড়ার পরে আপনি পড়বেন। এটাই কিন্তু নিয়ম, এভাবেই পড়তে হয়। মানে এশার নামাজটা পড়ার পর 2 রাকাত ছোট সুন্নত পড়ার পর আপনি বিতিরের নামাজ পড়বেন না 3 রাকাত, এখন এটা পরে পড়বেন। তারাবি নামাজের পরে 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ে এশার নামাজের পরে আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। ঠিক আছে, দাঁড়াইলেন। এখন দাঁড়িয়ে আপনি তারাবি নামাজের জন্য দাঁড়াইয়া সর্বপ্রথম জানতে হবে তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে। কারণ অনেকে বলে তারাবি নামাজ 8 রাকাত, অনেকে 12 রাকাত, অনেকে 20 রাকাত। আচ্ছা, কত রাকাতেরটা সহি এবং নবীজি কত রাকাত পড়েছিল, কত রাকাতটা সবচেয়ে ভালো? তারাবি নামাজ যেটা 8 রাকাত 12 রাকাত এগুলো ইখতিলাফ আছে, আপনি 20 রাকাত তারাবি নামাজ পড়বেন, এটাই সহি, এটাই শক্তিশালী। নবীজি 20 রাকাত তারাবি নামাজ পড়েছিল, সহি হাদিসের মধ্যে এসেছে আমরা 20 রাকাতি তারাবি নামাজ পড়ে থাকি। আচ্ছা, তারাবি নামাজ যদি কোনো ব্যক্তি কোনো কারণে বিপদে পড়ে না পড়তে পারে তাহলে সে রোজা রাখতে পারবে না? অবশ্যই। যদি তারাবি নামাজ কোনো কারণে বিপদে পড়ে না পড়তে পারে অবশ্যই সে ব্যক্তি রোজা থাকতে পারবে, কোনো সমস্যা নেই। তারাবি নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে, আর রোজা না রাখলে কিন্তু জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। রোজা রাখা হচ্ছে ফরজ। আপনি তারাবি নামাজ যদি না পড়তে পারেন তারপরেও রোজা রাখবেন যদি বিপদের মধ্যে পড়ে না পড়তে পারেন। তারাবি নামাজ বাদ দিবেন না, কারণ এই তারাবি নামাজের বিশাল ফজিলত। রমজান মাসের মধ্যে যদি আপনি আল্লাহর কাছে আমল করে গুনাহ মাফ করাইতে না পারেন আপনি ধ্বংস হয়ে যাবেন, নবীজি বলেছেন। এই জন্যে আপনারা তারাবি নামাজ পড়বেন। তবে তারাবি নামাজ না পড়তে পারলেও যে কোনো বিপদে পড়ে রোজা রাখবেন কিন্তু। এবং তারাবি নামাজ যদি আপনি একদিন না পড়তে পারেন বিপদে পড়ে, সেটা কি কাজা করতে হবে? না, সেটা কাজা করতে হবে না, বাদ গেছে তো গেছে, আর কাজার করার সুযোগ নাই। আচ্ছা, তারাবি নামাজ কত রাকাত? 20 রাকাত। কত রাকাত করে করে পড়তে হয় তারাবি নামাজটা সেটা জানবো। তারাবি নামাজ আপনি 2 রাকাত 2 রাকাত করেই এ তারাবি নামাজ পড়ে থাকবেন। তারাবি নামাজের নিয়তটা কিভাবে করতে হয় এবং কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা এখন বলে দেব। আপনি তারাবি নামাজের নিয়ত যদি আরবিতে করতে চান আরবিতে করতে পারেন, বাংলাতে করতে চাইলে বাংলাতে করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি তারাবি নামাজের নিয়তটা আরবিতে করতে চান এভাবে করবেন, আমি বলে দিচ্ছি, তারপরে বাংলাটা বলে দেব ইনশাআল্লাহ। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে তারাবি নামাজের নিয়তটা আরবিতে করবেন। আমি আরেকটি বার বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে যদি আপনি আরবি নিয়তরা না পারেন বাংলা অতি সহজে নিয়তরা এভাবে করবেন, সওয়াব কিন্তু একই, কোনো সমস্যা নেই। আপনি বাংলাতে নিয়ত করে তারাবি নামাজ পড়তে পারেন এভাবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আমি আবারও আপনাদেরকে নিয়তটা বলে দিচ্ছি বাংলাতে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে। আচ্ছা, কোন সূরা দিয়ে এই তারাবি নামাজ আদায় করতে হয়? আপনি যেই কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন। যদি বড় সূরা পারেন বড় সূরা দিয়েও পড়তে পারেন, ছোট সূরা পারলে ছোট সূরা। তবে 20 টাকা তারাবি নামাজ তো আপনি প্রত্যেক রাকাতে একটি করে সূরা পড়বেন,
10 রাকাতে প্রথম 10টা সূরা শেষ হয়ে যাবে। 10টা সূরাই তো ছোট ছোট আছে, আলাম তারা থেকে নাস পর্যন্ত। আপনি 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়বেন, আবার 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়বেন, যদি আপনি 10টা সূরা মুখস্থ পারেন। যদি 10টা সূরা মুখস্থ না পারেন, যেই সূরাটা পারেন সেই সূরা দিয়ে আপনি এই তারাবি নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কমপক্ষে 2টা সূরা পারলেও আপনি তারাবি নামাজ পড়তে পারবেন, বা 4টা পারলে আপনি আস্তে আস্তে সুন্দর করে করে আপনি এই সূরাগুলো দিয়ে তারাবি নামাজ পড়তে পারবেন, যে কোনো সূরা দিয়ে। আচ্ছা, তারাবি নামাজের 2 রাকাত যখন শেষ হয়ে যায় তখন কি পাঠ করতে হয়? 2 রাকাত তারাবি নামাজ যখন আপনি পড়ে ফেলবেন, পড়ে ফেলার পরে আপনি সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ পড়লে ভালো, মন চাইলে পড়বেন, তবে একবার দুরূদ শরীফ পড়বেন। আপনি আস্তাগফিরুল্লাহ পড়লে ভালো সালাম ফিরানোর পরে। যদি নাও পড়েন তবে একবার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 রাকাত তারাবি নামাজ পড়ে একবার দুরূদ শরীফ পড়ে দাঁড়িয়ে যাবেন, আরো 2 রাকাত তারাবি নামাজ পড়ার জন্য আবার নিয়ত করে আরো 2 রাকাত পড়বেন। এখন এই 4 রাকাত তারাবি নামাজ আপনার শেষ হলো। এই 4 রাকাত তারাবি নামাজ পড়ার পর আপনি একটি দোয়া পাঠ করতে হবে। দোয়াটি অনেক সুন্দর। প্রতি 4 রাকাত যখন শেষ হবে এই দোয়াটা পড়বেন, প্রত্যেক 4 রাকাত যখন শেষ হবে এই দোয়াটা। আমি দোয়াটা পাঠ করছি, আপনারা যারা পারেন আমার সঙ্গে পাঠ করেন, যদি না পারেন অন্য কোন দোয়া পাঠ করবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ। এই দোয়াটা আপনারা পাঠ করবেন, এটা অনেক সুন্দর। এই দোয়াটা আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব দোয়াটা আপনাদের জন্য, আপনারা সুন্দর করে দেখা দেখা বাংলাতে মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে একটিবার পাঠ করুন এবং স্ক্যানের মধ্যেও বাংলাতে দিয়ে দিচ্ছি। এটা অনেক সুন্দর, অনেক শক্তিশালী, পাওয়ারফুল দোয়া। এটা সবাই পড়ে থাকে তারাবি নামাজের 4 রাকাত পড়ার পর। পড়ুন, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। যদি এটা দ্রুত পাঠ করেন, দ্রুত পাঠ করে সবাই এভাবে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে আপনি তারাবি নামাজের 4 রাকাত পড়ার পর এই দোয়াটা পড়বেন। আপনি চেষ্টা করেছেন শিখার জন্য কিন্তু পারতাছেন না, মুখস্থ হয় না, তাহলে এই 4 রাকাত পর এই দোয়াটার পরিবর্তে আপনি এই তাসবিহগুলো পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো। অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোই আপনি 4 রাকাত পর একবার পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কত সহজ, তাই না? দোয়াটা না পারলে এই ছোট্ট তাসবিহটা একবার হলেও পড়বেন বসে, তারপর আবার দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। এভাবে আপনি তারাবি নামাজ পড়তেই থাকবেন ইনশাআল্লাহ। সর্বশেষ যখন 20 রাকাত তারাবি নামাজ শেষ হয়ে যাবে, এখন আপনাকে মুনাজাত করতে হবে। মুনাজাতের দোয়াটা না পারলে শিখে ফেলবেন, আমি সুন্দর করে স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি বাংলাতে। এই মুনাজাতের দোয়াটা আপনারা শিখবেন, না পারলে অন্য কোন মুনাজাতের দোয়াটা পাঠ করবেন সেটাও বলে দেব সহজ করে, তবে এই দোয়াটা শিখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দোয়াটা, দেখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার
গফফার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনি এই মুনাজাতের দোয়াটি পাঠ করবেন, মুনাজাতের মধ্যে শিখবেন ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে সব শিখলেন, সব জানলেন, এই দোয়াটা কেন পারবেন না বলেন তো দেখি? পারবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন। যদি চেষ্টা করার পরেও না পারেন, অনেক মহিলা মা বোনেরা আছে মনে থাকে না, বৃদ্ধ মানুষ মনে থাকে না, স্মরণ শক্তি কম যাদের মনে থাকে না, আপনারা অতি সহজে মুনাজাত করতে পারবেন অন্য দোয়া দিয়া। যদি আপনাদের মুনাজাতের দোয়া মুখস্থ থাকে, মুনাজাতের দোয়া যেমন আপনার এই দোয়াটা মুখস্থ আছে, আল্লাহুম্মা আমিন বলার পর ওই মুনাজাতের দোয়াটা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি মুনাজাতটা করে ফেলবেন। যদি এই মুনাজাতের মধ্যে আপনি আরেকটা দোয়া পারেন, এটাও পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও পড়ার পরে আরেকটা দোয়া আছে, এটা পারলে এটাও পড়বেন। আল্লাহুম্মা আজিরনা, আজির না পড়বেন নি না, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজি আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মানে আপনি যদি মুনাজাতের দোয়া পারেন, আল্লাহুম্মা আমিন বইলা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার পয়রা, তারপর আল্লাহুম্মা আজিরনা মিনান নার পয়রা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম বলে শেষ করে দিবেন, আপনার মুনাজাত হয়ে যাবে। অথবা আপনি কোনো দোয়াই কোনো কিছু পারেন না, মোট কথা কিচ্ছুই পারেন না, তাহলে শুধু সূরা ফাতিহা এভাবে পাঠ করবেন, আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপর আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন শেষ। মানে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন মুনাজাতটা ধরে, তারপরে আপনি শেষ করে দিবেন, আপনার তারাবি নামাজ শেষ হয়ে গেল ইনশাআল্লাহ। কঠিন মুনাজাতটা না পারলে এভাবে মুনাজাত ধরবেন। তারপরে আপনি দাঁড়িয়ে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আমি অনুরোধ করে একটি কথা বলবো, আপনারা সংক্ষিপ্তভাবে সুন্দর করে বুঝেছেন। এখন যদি দেখেন 2 রাকাত তারাবি নামাজ কিভাবে পড়তে হয় প্র্যাকটিক্যালি আমি দেখাই আপনাদেরকে, আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। আপনারা দেখুন, আমি আপনাদেরকে 2 রাকাত তারাবি নামাজ পড়িয়ে দেখাচ্ছি কোথায় কি পড়তে হয়। ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনি যে শুনবেন আমি পড়লে 10টি করে নেকি হবে এবং আপনি তারাবি নামাজটাও শিখে ফেললেন ইনশাআল্লাহ। চলুন এক্ষুনি আমরা দেখে ফেলি এই রমজান মাসের মধ্যে আপনি নিজে নিজে কিভাবে তারাবি নামাজ আদায় করবেন। এই 2 রাকাতের মতোই 20 রাকাত পড়বেন ইনশাআল্লাহ।
দেখতে থাকুন। আমি বসে বসে দেখাচ্ছি এবং নিয়ত করছি, আপনারা দেখুন ইনশাআল্লাহ। আপনি এশার নামাজ পড়া 2 রাকাত ছোট সুন্নত পড়া দাঁড়ায় যাবেন না, দাঁড়ায় গেলাম। এখন নিয়তটা আরবিতে পারলে আরবিতে এইভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে যদি আপনি আরবিতে না পারেন বাংলাতে করবেন। আমি বাংলাতে নিয়তটা করে দেখাচ্ছি নামাজটা পড়ে, হ্যাঁ, দেখতে থাকুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বেঁধে সানা পাঠ করবেন। প্রথমে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যেই কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা পড়ব, বড় সূরা পারলে বড় সূরা পড়তে পারেন, ছোট সূরা পারলে পড়তে পারেন, আপনার ইচ্ছা। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন রুকুতে আল্লাহু আকবার, রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদাহ, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপরে আপনি রব্বানা লাকাল হামদের পরে দোয়াও পড়তে পারেন, হামদান কাসীরান, আরেকটা দোয়া আপনি পড়লে সওয়াব, না পড়লে কোনো সমস্যা নাই। হ্যাঁ, যেহেতু তারাবির অনেক নামাজ, আপনি না পড়লে সমস্যা নাই, আপনি রব্বানা লাকাল হামদ বললেও চলবে। আর যদি পারেন পড়বেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, না পারলে রব্বানা লাকাল হামদ বলে আপনি চলে যাবেন সিজদায়। আল্লাহু আকবার, সিজদায় 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বৈশা একটা দোয়া আছে, পারলে পড়বেন, না পড়লেও কোনো সমস্যা নাই, একটু দেরি করে সোজা হইয়া বৈশা চলে যাবেন আপনি সিজদায়। আবার চলে যাব আল্লাহু আকবার। সিজদায় এসে আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এখন বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা লিইলাফি কুরাইশ পড়ব, আপনি কুল হুয়াল্লাহু পড়তে পারেন, আপনার ইচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ।
এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপরে সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 রাকাত তারাবি নামাজ শেষ করে বৈঠকের মধ্যে এখন বসেছি। এভাবে বৈঠকে বসে আপনি পাঠ করবেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم، السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله। 2 রাকাত তারাবি নামাজ আমরা পড়ে দেখিয়েছি। সালামটা ফিরানোর পরে যদি পড়েন আস্তাগফিরুল্লাহ 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 3 বার, ভালো পড়লেন। তবে একবার দুরূদ শরীফ অবশ্যই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ার পরে আপনি দাঁড়িয়ে যাবেন আবার আরো 2 রাকাত পড়ার জন্য। আরো 2 রাকাত যখন শেষ হবে তখন 4 রাকাত হলে আপনি এই দোয়াটি পড়বেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটা আপনারা পড়বেন। না পারলে এই দোয়াটা, এই ছোট্ট সহজ দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়বেন, তাহলেও চলবে। তারপর 20 রাকাত তারাবি নামাজ পড়ার পর আপনি মুনাজাত পড়বেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি মুনাজাত ধরবেন ইনশাআল্লাহ। যদি এই মুনাজাতটা না পারেন তাহলে ওই যে কোনো কিছুই পারেন না আপনি মুনাজাত, যদি পারেন আরবি দোয়াগুলো পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তাহলে আল্লাহুম্মা আমিন বইলা ওই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত এগুলো পড়বেন। পড়ার পরে আপনি আল্লাহুম্মা আজিরনা মিনান নারও পড়বেন, পড়া আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন শেষ করে দিবেন। যদি কোনো দোয়াই না পারেন শুধুমাত্র আল্লাহুম্মা আমিন বইলা সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন নামাজের, পড়া আপনি আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি তারাবি নামাজ
20 রাকাত আদায় করবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাকে কবুল করুক, জীবনের গুনাহকে মাফ করুক, মাহে রমজানের রহমত বরকত আপনাকে দান করুক। আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, তাদেরকে তুমি জীবনে একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।